বিথিকে প্রশ্ন করেছি, বিথি আমি কি এটা করব? বিথি আমাকে শুধু একটাই কথা বলেছে, তুমি উপরে উঠো, আমি সব সময় চাই, তোমার ভালো থাকার জন্য আমি সব করব, শুধু আমার একটাই শর্ত। শর্ত কি? তুমি ভিডিওর সময় ভিডিও করবা, কিন্তু আমার সময় দিব না। এটা হচ্ছে বন্ধুত্ব। সে তার ভাগের সময় দেবে না, যেমন আমার ভাগের সময় আমি কিন্তু তার কাছ থেকে আদায় করে নিই। যখন আমরা দুজন গল্প করি তখন অন্য কিছু আরই করি না। অনেক কিছুই বলার থাকে আপনাদেরকে, কিন্তু আসলে বললে পারে ওই যে কথাটা এমন হবে যে খারাপ ব্যবহার বা এই সেই এই জিনিসগুলো তো আপনারা নিয়ে যাবেন, বুঝছেন? যে মানুষটাকে খারাপ বলছেন, বা অনেকেই আছে দেখি কথায় কথায় এই কথাটা বলে যে অহংকার। একটা মানুষের সাথে না মিশলে, তার সাথে না চললে কখনো মানুষকে চেনা যায় না। একটা মানুষের জেদ হতেই পারে। আমি ওর বান্ধবী, আমি ওর জেদ পালন করি, রাধার হাজবেন্ড ওর জেদ পালন করে, ওর বাবা ওর জেদ পালন করে, ওই তাদের কাছে জেদ করতেই পারে, ও আমার কাছে জেদ করতেই পারে। জেদ করার এই জায়গাটা হয়েছে কিভাবে? সুযোগ দিয়েছি তাই, আমি বলেছি ঠিক আছে তুমি করো, আমি করছি। সেও আমার বহুত কিছু পূর্ণ করে, বহুত কিছু। আজকে তিশা এই জায়গাতে আছে, সবকিছুই তার দ্বারাই। সে যদি চাইতো তাহলে তো আমাকে কখনো এ জগৎ আসতেই দিত না। আমার ফোন হারিয়ে যাওয়ার পরে সে আমাকে ফোন কিনে দিত না। এই কয়েকদিন কাজল আসলো, শুরু হয়ে গেল কাজলকে নিয়ে, তিশার জায়গাতে কাজলকে নিয়ে এসেছে। কেন? একটা মানুষের সাথে আর একটা মানুষ মিশতে পারে না? আমার হাজার হাজার ফ্রেন্ড, সবার সাথে কথা হয় এখন পর্যন্ত। আমার স্কুল লাইফ থেকে কলেজ শেষ করে আমার এখন পর্যন্ত যত ফ্রেন্ড সার্কেল আছে, আমি সময় পেলেই তাদের সাথে কথা বলি। হ্যাঁ, এটা ঠিক যে আমি আগে নক দিতে পারি না, ওরা দিয়ে রাখে, তখন তাদের সাথে কথা বলি। তার মানে কি বিথির জায়গায় রিপ্লেস করে ফেলেছি? বিথিকে ব্যবহার করা শেষ, উঠে গেছে উপরে, আর দরকার নেই। এমডি রোমান ইসলাম, আলামিনের বউ হলো তোর মা, বুঝলি? আর নাইলে পরে তোর বোন খেলে এসে দিয়ে দিস। এত কমেন্ট করার, এগুলো কমেন্ট করার মাথাতে আসে কোথায় থেকে যে মানুষকে একটা খারাপ কথা বলবো? আমি কখনোই চাই না যে আমি মানে মানে এরকম ধরনের কথা বলতে আমি কখনোই চাই না। অন্তত প্লিজ এইসব ধরনের কথা বলা আপনারা বন্ধ করেন। আপনারা আমাকে ভালোবাসেন বিধায়, আপনারা বিথিকে ভালোবাসেন বিধায় কিন্তু আজকে আমরা এত দূরে। আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু আসতাম না। ঠিক তেমনই কিছু কিছু খারাপ মানুষের খারাপ কমেন্ট না হলে ভালো রাত এখানে কমেন্টে রিপ্লাইও দিত না। ইয়াসমিন, আমি যদি চাড়াল হই, তুই এখানে কি করছিস? যেখানে মুচি পাবি সেখানে যা। তোকে কেউ ডাকলো যে তুই এসে আমার হলো এই লাইভটা দেখে যা? দেখছিস কেন? আবার দেখছিস আর যাকে পছন্দ না তাকে আবার কমেন্ট করারও সময় পাস। আমার তো যাকে পছন্দ না তাকে তো আমি আমার চোখের সামনে রাখবো না। আর তুই পছন্দ করিস না অথচ কমেন্ট করতেছিস। কত সময়, কতটা নির্লজ্জ। শুধু ভালোবাসার মানুষ না, আসলে লাইফে আর এমন একটা জগতে আছি আর কি। হ্যাঁ, খারাপ মানুষেরও দরকার আছে। আমি কখনোই চাইনি এই ধরনের কথাগুলো আপনাদেরকে বলতে, বা কোনো কথাই আমি বলতে চাইনি। কি না কি কেমন কোনো কিছুই আমি চাই না। আজকে ভিডিওটা দেখে খুব খারাপভাবে মেজাজ খারাপ হয়েছে আমার। এই জন্যই আপনাদেরকে আমি এই কথাটা বললাম যে যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন, উল্টাপাল্টায় যে
ভিডিও বানাচ্ছেন এই সেই হেন তেন। হ্যাঁ, আমাদেরকে নিয়েই বানান, এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে আমাদেরকে নিয়ে ভিডিও বানায়, কিন্তু পজিটিভ বানায়। আমাদেরই তো হাজার হাজার ফেক আইডি আছে, সেসব ফেক আইডি থেকে আমাদের ছবি আমাদের ভিডিও যায় না, কই তাদেরকে নিয়ে তো আমরা কিছু বলি না। হ্যাঁ, কখন বলি? যখন একটা জিনিস খারাপ লাগে, যে ভিডিওটা এখনই ছাড়লাম, নিয়ে চলে গেল। অনেকগুলো ফেক আইডি হওয়ার কারণে মানে আমাদের অরিজিনাল যে আইডিটা ওটা রিচ ডাউন হয়ে যায়। হ্যাঁ, কারণ আমরা একটা ভিডিও ছাড়ি আর ওনারা তো দেখা যাচ্ছে যে আমার 2-3টা ভিডিও একসাথে নিয়ে ছাড়ি, তো বেশি ভিডিও ছাড়ার কারণে বেশি ভিডিও যায়। তো প্লিজ আমার এরকম ব্যবহারে বা আমার জোরে কথাতে অনুরোধ আপনাদের কাছে, আমার কথা কিছু মনে করবেন না। আমি আসলে জিনিসটা একদমই নিতে পারিনি বিধায় আজকে আমি কথাটা একদম বলে ফেললাম। প্লিজ আমার বান্ধবীকে নিয়ে কেউ কখনো কিছু বলবেন না, কারো বিষয়েই বলবেন না। শুধু আমার বান্ধবীর ক্ষেত্রে আমি বলতেছি না, কারো বিষয়েই বলবেন না। 2 দিন 3 দিন ভিডিও না দেখলে কেন সম্পর্ক নষ্ট হয় এটা মনে হয় বলেন? আপনাদের বাসায় আপনার বোন আছে, আপনার আত্মীয় স্বজন আছে, তারাও তো ঘুরতে কোথাও না কোথাও যায়, তাই না? তারপর গেলে কি আপনিও সাথে যান? সেই 3 দিনের ভিডিও কি আপনি নেন? সেই 3 দিন কি আপনার সাথে তার কথা হয়? প্রত্যেকটা জিনিস একটু পজিটিভ ভাবার চেষ্টা করেন। যদি খারাপ কোনো কিছু হয়ে থাকতো, এত কিছুই হতো, বিথিও ঠিক বলতো, আমি আপনাদেরকে জানাতাম। সো প্লিজ এই ধরনের কথাগুলো বলা আপনারা বন্ধ করেন। আমাদের ভিডিও নিয়ে আপনারা ভিউ কামান, ডলার কামান, যা ইচ্ছা করেন, আপনাদেরকে মানা করছি না, কিন্তু নেগেটিভ কথা বলবেন না প্লিজ। আপনারা আমাকে যতটুকু ভালোবাসেন, আমি যে আপনাদের সামনে এসেছি, কোথায় পাইছেন আমাকে? সেখান থেকেই তো এসেছি। আমার মন থেকে আমি এই কথাটা সবসময় বলি যে অবশ্যই কোনো না কোনো ভালো কাজ করেছিলাম। আল্লাহ সে ভালো কাজের পরিবর্তে তার মতন একটা মানুষকে আমার জীবনে আল্লাহ দিয়েছেন। আবার এটা নিয়েও দেখছি একটা কথা হয়েছিল, সেটা হচ্ছে যে তো যাই হোক, অনেক কিছুই বললাম। আসলে আমার ভালোবাসার মানুষরা, সরি, আপনারা কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। আমি এই কথাগুলো আসলে নিতে পারছিলাম না, তাই আমি বলছি।